আজকে আমরা জেদ্দা থেকে 135 থেকে 40 কিলোমিটার দূরে একটা গ্রামে আসলাম, সৌদি আরবের গ্রাম, যার নাম হলো রাহাত। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এই যে আমরা এখন সেই রাহাতের সীমানায় ঢুকে গেলাম, এই সেই রাহাত। তো আমাদের সাথে থাকেন। রাহাত মাদ্রাকুল জুস নিচে উঠেছে মাদ্রাকুল। আচ্ছা এখন এটা হচ্ছে রাহাত। এই জায়গাটার নাম কি বলুন না ভাই? ভাই জায়গাটার নাম কি? রাহাত। রাহাত বর্তমানে আমরা রাহাতে আছে। রাহাত, হ্যাঁ, কি মনোমুগ্ধকর পরিবেশ। দুই পাশে পাহাড়, পাহাড়ের মাঝখানে রাস্তা, আবার রাস্তার দুই পাশে আবার খেজুরের বাগান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কই উল্টা পড়ি যাই যদি গিয়া ফলাই দেব। আমরা এখন আমাদের গন্তব্যে চলে আসলাম। আইনের নবী যে কূপটা আছে সেটা দেখতে আসছি। চলুন আমাদের সাথে। ধন্যবাদ। এটা আমরা যতটুকু জানি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছিলা, পরে আল্লাহ রসুলের রাত থেকে তরবারি শুনছি যতটুকু ফড়ি গেছিল, ও ফড়ার পরে ওখানে তারা সবার পানি তৃষ্ণাত লাগছিল, আর পানি উঠা শুরু হয়েছিল। ও যে পানি উঠা শুরু হয়েছিল এই পর্যন্ত ওখানে পানি আছে, সব শুকাই গেলেও এই জায়গাত পানি থাকে সবসময়। না, এই পানি শুকায় না সবসময়, এটা জল থাকে, ঝর্ণার মতো থাকে। ওদিক থেকে দেখতে পারো পানি ওভার যার পানি উঠে। পানি ওরকমও দেখায়, সামান্য একটু বাড়ে, সামান্য বাড়ে। আসেন আমরা সামনের দিকে যাই। খান দেখি। আসলে পরিবেশটা খুব ঠান্ডা, ভালো লাগতেছে। ঠান্ডা বাতাস, ওই পাশে পাহাড়, খেজুর বাগান। এই যে আমরা সবাই আসলাম এখন এখানে। এই জায়গাটার নাম কি? আচ্ছা ভাই, আপনি কিছু বলেন, কোথায় নিয়ে আসলেন আমাদেরকে এবং কেমন? রাহাত, ওইটা বলে এটা মালা, এই জায়গাটার নাম মালা। আচ্ছা আচ্ছা। রাহাত এরিয়া মালা থেকে 125 কিলোমিটার দূরে অবস্থিত, মক্কা ডিস্ট্রিক্টের ভিতরে। মক্কা ডিস্ট্রিক্টের লাস্ট এফসিওয়ালা, মক্কার লাস্ট, জিদ্দার লাস্ট, ওখানে যাইয়া তাই শুরু হয়েছে। এখন পাহাড়ের উপর থেকে তাই শুরু হয়েছে। মাশাআল্লাহ, এই নালার আশেপাশে মানে পাহাড়ি এলাকা, খুব চমৎকার একটি পরিবেশ, সুন্দর লাগতেছে। আমরা সবাই চলুন এবার আমরা নিচে গিয়ে সে প্রাকৃতিক পরিবেশ, সেই বাংলার যে গ্রাম, মনে হয় যেন এখানে যে বাংলাদেশের যে কোনো একটা গ্রামে আছি। কারণ এখানে সচরাচর আপনার এই পাহাড়, মরুভূমি, ইট পাথরের নগর বললেই চলে, বিশেষ করে সৌদি আরবকে। তবে আগে ছিল, এখন কিছু কিছু জায়গায় প্রচুর সবুজ আর সবুজ গাছপালা লাগাচ্ছে, রাস্তার দুই পাশেও গাছপালা লাগাচ্ছে মাশাআল্লাহ। আর এখানে দেখেন মেঘ বৃষ্টি দিতেছে, এই যে গাছগুলা হইতেছে না, কত সুন্দর করে বাংলাদেশের মতো হইতেছে না। আমাদের দেশের মতো দুই পাশে, আমি সামনে ভিডিওতে দেখাবো, দুই পাশ দিয়ে দাঁড়িয়ে পাতা অতিক্রম করেই আসলাম। আসলে সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগতেছে। সেই মনে যেন বাংলাদেশের যে কোনো একটা মানে গ্রাম্য অঞ্চলে আমরা আছি এমন লাগতেছে। সৌদি আরবে এটা জায়গাটার নাম রাহাত, হ্যাঁ, মক্কার কাছাকাছি না? এক কথায় অসাধারণ। জেদ্দাতে সচরাচর আমরা এরকম পাই না, তাই যে কোনো এক জায়গায় সন্ধান পেলে, ছুটির সময় ছুটি পেলে সবাই একটু গিয়ে সময় অতিবাহিত করে। তার মধ্যে আমি একজন। তো ভালো লাগলো, আশা করি আপনারাও আসবেন। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এটা থেকে 125 কিলোমিটার দূরে রাহাত, ওই জায়গাটার নাম মক্কা এরিয়ার ভিতরে পড়ছে। জায়গাটা মাশাআল্লাহ খুব দর্শনীয় এবং সুন্দর।
আমরা সবাই এখানে এসে ভ্রমণ উপভোগ করতেছি। আর বাবুল ভাইয়ের দাওয়াত মারফত আমরা এখানে আসছি, এই জন্য বাবুল ভাইয়ের অন্তর থেকে আমরা ধন্যবাদ জানাই। দেখেন এই সেই জায়গাটা একটা ওয়াদি বলে আরবিতে, বাংলাদেশের নালার মতো, কিন্তু আসলে এটা ওয়াদি যে বোঝা যায় না। দুই পাশে দেখেন খেজুর এই ধারি পাতার মতো, এখানে কিন্তু আবার ফুলও আছে সেম ধারি পাতার ফুলের মতো। আর আমার পিছনে দেখেন এই যে ঘাসগুলো দেখতেছেন, এই ঘাসগুলা মনে হয় যেন দেখেন এখানে কি ঘাসের চাষ করতেছে, আসলে না। ইট পাথরের নগর সৌদি আরব, এটা সবাই জানে, মরুভূমি বালির জায়গা, ইট পাথরের জায়গা, কিন্তু কোনো কোনো অংশে এরকম সেম বাংলাদেশের একটা প্রাকৃতিক গ্রামের মতো দেখা যায়। এক কত অসাধারণ, আমরা এখানে আসি খুব ভালো লাগলো আমাদের, সবাই আনন্দিত। ঈদের তৃতীয় দিন, ঈদ উল ফিতরের তৃতীয় দিন ছুটি কাটাতে আসলাম, খুবই ভালো লাগছে। যেদিকে তাকাবে সেদিকে শুধু ঘাস গাছ, ইভেন একটা দুইটা বেগুনও পাওয়া গেছে, বেগুনের গাছ। আর রায়হান ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর রায়হান ভাই একটু যদি এদিকে নিয়ে আসেন, হ্যাঁ এই গাছটা আসলে আমরা জানি না কি, কিন্তু এই দেখেন বাংলাদেশের সেম ধারি পাতা ফুলের মতো, বাংলাদেশে যে ধারি পাতা আছে না, এই দেখেন একদম ফুল দাড়ি পাতা ফুলের মতো না রায়হান ভাই? জি, গাছটা কিন্তু দাড়ি পাতা না, সেম। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, ইনশাআল্লাহ। ওকে, পাশে পাহাড় মধ্যে ছুটিতে বড় ভাই বাউল ভাইয়ের বাসাতে আসছি। জেদ্দা থেকে প্রায় 135 কিলোমিটার দূরে 60টা গাড়ি নিয়ে আসছি, 20 জন লোক আসছি আলহামদুলিল্লাহ বাউল ভাইয়ের ওখানে বেড়াইতে। আইসা দেখলাম খুব সুন্দর মনোমুগ্ধ করে একটা পরিবেশ, যা আমরা কল্পনা করতে পারি নাই। দেখে আমরা সবাই আলহামদুলিল্লাহ আনন্দে আপ্লুত। আর ভ্রমণ পিপাসু যারা আছেন বন্ধু বান্ধব, ইনশাআল্লাহ ছুটি কাটানোর জন্য এখানে আসতে পারেন, আনন্দ করে পাবেন। পরিবেশ এত বাংলাদেশের মধ্যে আরো সুন্দর পরিবেশ, ঠান্ডা, চতুর্দিকে পাহাড়, মধ্যখানে কিন্তু এটা নালার মতো ওয়াদির মধ্যে আমরা আছি, সবাই এখন ওয়াদির মধ্যে আছি। ভাইয়ের যেটা ইউটিউব চ্যানেলকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমরা ইনশাআল্লাহ সবাই সাবস্ক্রাইব করবো না? ওকে ইনশাআল্লাহ। আবু ইউসুফ দিন দাও। এই স্টার্ট। আমরা দুই সিনিয়র ভাই, ভাই উনি আমার প্রিয় একজন ভাই, সবাই দোয়া করবেন ওনার জন্য। উনি লেগা সিলেট, ঠিক আছে না? আমি সিলেটে, বালাগঞ্জের আর সিলেটের সবাই দোয়া করবেন, কিন্তু আমার প্রিয় ভাই। আর এই যে আমি সন্দীপ চট্টগ্রাম থেকে, উনি সুমন ভাই একদম আমার ডিস্ট্রিক্ট হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে থানা, এখন টাঙ্গাইলের মধ্যে আমার ডিস্ট্রিক্ট সিলেট। আলহামদুলিল্লাহ মাধ্যমে আজ এখানে আমার আমন্ত্রণে আমরা যেতে দেখে এখানে আসছি। খুশি হলাম। কোথায় বাউল ভাইকে আমাদের সবাই পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বাউল ভাইকে। রায়হান ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য। ইনশাআল্লাহ যারা আগামীতে আসবেন এই সুন্দর জায়গাটা উপভোগ করবেন ইনশাআল্লাহ। এক কত অসাধারণ, আপনি যেদিকে চোখ দিবেন আমার এই ভিডিওতে দেখেন, এদিকে আমরা এখানে আসা। উনি হলো আমাদের সেই বাবুল ভাই। বাবুল ভাইয়ের সাথে যদি কথা না বলে তাহলে আমাদের আজকে দিনটা সফলভাবে পূর্ণ হবে না। তো বাবুল ভাইকে পরিচয় করে দেওয়ার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হলো। ভাই বলেন, বাবুল ভাই শুনুন। আসসালামু আলাইকুম। আমরা যাহার আমন্ত্রণে জেদ্দা থেকে 135 কিলোমিটার দূরে রাহাতে আসছি, এই মনোমুগ্ধ পরিবেশ উপভোগ করতে পারলাম। উনি আমাদের বাবুল ভাই, আমার বড় ভাই, আর আমাদের সবাই বড় ভাই বাবুল ভাই। উনি আমার এখানে আসার পরে আমাদের আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আপ্যায়ন করাইছে, দুপুরে খানা খাওয়াইছে। খানা খাওয়ানোর পরে এই সুন্দর পরিবেশে নিয়ে আসছে, এই পরিবেশটা আমাদেরকে উপভোগ করানোর জন্য। এই জন্য আমাদের সবার পক্ষ থেকে আমরা বাবুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাইতেছি। যারা ভ্রমণ পিপাসু আছেন এখানে আসবেন, এখানে এই জায়গাটা উপভোগ করার জন্য। জায়গাটার নাম হইল মক্কা ডিস্ট্রিক্টের লাস্ট সীমানা আলরাহাত। আমাদের পাশে আমরা প্রথম যে কূপটা দেখেছি ওইটা আইনুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আল্লাহ রাসূলের এই হিজরত করার সময় এখানে উনি করছিলেন, কিছু সময় করছিলেন, অবস্থান করেছিলেন। আর এখান থেকে ওই মুহূর্তে পানি হয়েছিল, ওটা শুরু হয়েছিল, এই জন্য ওখানে নাম হয়েছে, এই কূপটার নাম আইনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইনুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওকে, আমি এখন এই আমাদের ইউসুফ বাবুল ভাইকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমার বন্ধু বান্ধব ভাই সবাই এখন জিদ্দা থেকে আসছে আজকে আমাদের এখানে বেড়ানোর জন্য। তো আলহামদুলিল্লাহ আমি বড় খুশি হয়েছি। আর এখানে আসার পরে তারা অনেক সুন্দর এনজয় করতেছে। তো বন্ধু বান্ধব যারা মিস করতেছেন তারা সবাই দাওয়াত রয়েছে ইনশাল্লাহ এখানে আসার জন্য, আসিয়া ইনশাল্লাহ এখানে এনজয় করার জন্য। ওকে।